এবং 3 রাকাত ভেতরের নামাজ পড়া হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন কি যে আল্লাহ মাযহাবীদের সবচাইতে বড় ইমাম ইবনে তাইমিয়া নিজের কিতাব মাজমুআ ফাতাওয়ার মধ্যে লিখছেন, হযরতে উমর ফারুকের জামানায় 20 রাকাত তারাবি এবং 3 রাকাত ভেতর প্রমাণিত। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ওদের বড় বড় বাবারা মেনে নিয়েছে, কিন্তু ছোট চেলাগুলি মানতে রাজি না। কথা বুঝছেন? বড় বড় বাবারা মেনে নিয়েছে, কিন্তু ছোট চেলারা মানতে রাজি নাই। দ্বিতীয় কথা আমার বলা হচ্ছে, তাহাজ্জুদ এবং তারাবি দুটো কি এক? বুখারী শরীফের তাহাজ্জুদের হাদিস নিয়ে 8 রাকাত তারাবি প্রমাণ করার জন্য ওয়াহাবি মতবাদের নিকৃষ্ট লোক কি করলো, যে তারাবি তাহাজ্জুদ একই নামাজ, 11 মাস যদি পড়েন তাহলে এটা হবে তাহাজ্জুদ, আর রমজানে যদি পড়েন এটা হবে তারাবি। বলেন নাউযুবিল্লাহ। আর একটু জোরে হয় না নাউযুবিল্লাহ। আব্বা কোনদিন খালু হয় না, খালু কোনদিন আব্বা হয় না। কোন ওয়াহাবি যদি বলে আমার আব্বা বাড়িতে থাকলে আব্বার বাজারে চলে গেলে খালু, মানা যাবে? এই জোরে বলেন মানা যাবে? কথাটা এইরকমই হয়ে গেল যে 11 মাস পড়লে তারাবি আর রমজানে পড়লে তাহাজ্জুদ, তারাবি আর 11 মাস পড়লে তাহাজ্জুদ। তবে বিরাদর ইসলাম আমি কি বলবো, আহলে হাদিসের গুরু সানাউল্লাহ আমৃতসরি নিজের কিতাব ফাতাওয়া সানাইয়ের মধ্যে লিখেছে, তারাবি তাহাজ্জুদের নামাজ দুটো হচ্ছে ভিন্ন। তারাবির নামাজ হচ্ছে প্রথম রাত্রিতে, তাহাজ্জুদের নামাজ হচ্ছে শেষ রাত্রিতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি রমজান মাসে কিছু নামাজ প্রথম রাতে পড়তেন, কিছু নামাজ পরের রাতে পড়তেন। যেটি প্রথম রাতে পড়তেন ওটি ছিল তারাবি, আর যেটি শেষ রাতে পড়তেন ওটি ছিল তাহাজ্জুদ। ইমাম বুখারী নিজে তারাবিও পড়েছেন, তাহাজ্জুদও পড়েছেন। যদি তারাবি তাহাজ্জুদ এক থাকতো তাহলে দুটোই পড়তো না, একটা পড়তো। জোরে বলেন। তো ইমাম বুখারীর মাসলাকে তারাবি আলাদা, তাহাজ্জুদ আলাদা। তারপরে বিশ্ববিখ্যাত ইমাম আহমদ বিন হাম্বল, কমবেশ 10 লক্ষ হাদিসের হাফিজ, তিনি বলছেন যদি কোনো ব্যক্তি তারাবির নামাজ আদায় করার পর তাহাজ্জুদের নামাজ পড়তে চায়, বেতরকে হাতে রাখবে, আখরি রাতে তাহাজ্জুদ পড়ার পর লাস্টে বেতর পড়বে। তাহলে ইমাম আহমদ বিন হাম্বলের নিকটে তারাবি আলাদা নামাজ, তাহাজ্জুদ আলাদা নামাজ। আরো বড় বড় ইমামগণ, ইমাম ইবনে কুদামা নিজের কিতাব আল মুগনির মধ্যে লিখতেছে, যদি কোনো ব্যক্তি রমজানুল মুবারকের মহিনাতে তাহাজ্জুদের নামাজ পড়তে চায় তাহলে তারাবির নামাজকে পড়ে বেতরকে হাতে রাখবে, আখরি রাতে তাহাজ্জুদের নামাজ পড়ার পর বেতরের নামাজ পড়বে। তো বুঝা গেল ইমাম ইবনে কুদামা, ইমাম আহমদ বিন হাম্বল ইনাদের মতে, ইমাম বুখারীর মতে তাহাজ্জুদ আলাদা, তারাবির নামাজ হচ্ছে আলাদা। তো বিমল দাসের বেটা কি ইমাম বুখারীর চাইতে বড়? কথা বলে। যত জঙ্গলি মৌলবি বেরিয়েছে মার্কেটে, কেউ ঘুমটা দিয়ে, কেউ হাজারিবাগের জঙ্গলের মতো লম্বা লম্বা ইহুদিদের মতন দাড়ি ছেড়ে, বিভিন্ন রকমের মোল্লা বেরিয়েছে। এরা বলতে চায় তারাবি আর তাহাজ্জুদ আলাদা। আমরা ইমাম বুখারীকে মানবো না, এদেরকে মানবো? ইমাম আহমদ বিন হাম্বল কমবেশ 10 লক্ষ হাদিসের হাফিজ। আচ্ছা বলেন তো বাবা, এইরকম দুনিয়াতে লোক এখন আছে যে 10 লক্ষ হাদিস জানে? জোরে বলেন আছে? নাই। এই জন্য পৃথিবীর মুসলমান লা মাযহাবীদের ওয়াহিদুজ্জামা, তারপরে চলে আসেন তাদের সানাউল্লাহ আমৃতসরি, তারপরে আব্দুল্লাহ রুকড়ি, তাদের একাধিক ইমামগণ লিখতেছেন তারাবির নামাজ আলাদা, তাহাজ্জুদের নামাজ আলাদা। তাদেরকে তাদের বাপ-দাদার কিতাব থেকে শিক্ষা নেওয়া উচিত। তারাবিকে তাহাজ্জুদ বলা, তাহাজ্জুদকে তারাবি বলা এটা গাঁজাখোরির পরিচয়, সুস্থ মস্তিষ্কের মালিকের পরিচয় নয়। কথা বুঝতে পারছেন? যার মস্তিষ্কের বিকৃতি ঘটেছে ওই ব্যক্তি বলবে তাহাজ্জুদ আর তারাবি আলাদা, কিয়ামতের সকাল পর্যন্ত প্রমাণ করতে পারবে না। এইজন্য পৃথিবীর মুসলমান তারাবির নামাজও পড়বেন, যারা তাহাজ্জুদ পড়েন তাহাজ্জুদও পড়বেন। কথা আমার বুঝতে পারছেন? এই জোরে বলেন বুঝতে পারছেন? এইজন্য রাসূলুল্লাহ থেকে 8 রাকাত তারাবি প্রমাণিত নাই। লা মাযহাবীদের গুরুরা নিজের কিতাবের মধ্যে লিখেছে, আমার বিরুদ্ধে একটা ফুচকাকে দেখছি, ওর পাশে যদি আমি দাঁড়িয়ে যাই তো মনে হবে হাতির সামনে চিমটি। ভুল করে ওর মাথায় যদি পাও চাপিয়ে দিই তো বেটা চিকগাম হয়ে যায়। আমার বিরুদ্ধে ভিডিও বানাচ্ছে, এইগুলো নাপাকের ফটো খবরদার দিবেন, ভাইরাল হওয়ার জন্যই বেটা এরকম করছে। বলছি ওদের ফটো দিবেন, ওদের যেগুলো বড় মৌলবি আছে ওদের ফটো দেবে, ওরা ময়দানে আসুক, তারপরে দেখছি কতটুকু পানির মাছ আছে ইনশাআল্লাহ হাত দিয়ে বের করে দেবে।
ভিডিও বানাতে যে জাহাঙ্গীরের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। আমি প্রায় 1.5-2 বছর পূর্বে চ্যালেঞ্জ করেছিলাম, নবী পাক থেকে 8 রাকাত তারাবির কেউ যদি একটা সহিহ হাদিস দিতে পারে তাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেব। তো ওটা এইবার ভাইরাল হয়েছে রমজান মাসে। ফোন করে কেউ মা তুলে গালি দিচ্ছে, কেউ বোন তুলে গালি দিচ্ছে, আমার সব রেকর্ডিং করা আছে। মা বোন তুলে গালি দিচ্ছে আর বলছে তোর সাথে মুনাজারা করব। আমি মুনাজারা করি তো গালি দিয়ে মুনাজারা করব? তোমাদের আব্বাগুলোকে রেডি করো না, আমরা তো আলহামদুলিল্লাহ রেডি আছি। আকীদা নিয়ে বসো, আকীদা নিয়ে রেডি আছি, তবে তোমাদের জন্য আগে আকীদা নিয়ে বসো। আর নবী থেকে 8 টাকা তারাবির হাদিস দাও, কিয়ামত চলে আসবে, কোনো ওয়াহাবি দিতে পারবে না। নবী থেকে 8 টাকা তারাবির একটা সহিহ হাদিস কোন লা মাযহাবী মায়ের দুধ পান করে নিজে প্রমাণ করে দিবে তারা নবী পাকের নামে মিথ্যাচার করে, হাদিসের নামে মিথ্যাচার করে। তাদের গুরুরা ইবনে তাইমিয়া, তারপরে কাজী শওকানি, তারপরে সানাউল্লাহ আমৃতসারী, তাদের বাপ দাদা নিজের কিতাবে লিখে দিয়েছেন নবী থেকে তারাবি রাকাত সংখ্যা প্রমাণিত নাই। হযরতে ওমর ফারুকের জামানায় 20 রাকাত তারাবি এবং 3 রাকাত বেতর প্রমাণিত। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? এই জন্য এদের ধোকাতে পড়বেন না। 20 রাকাত তারাবির নামাজ আদায় করবেন তো ইনশাআল্লাহ। জোরে বলেন। বাংলাদেশে কিছু মৌলবি বেরিয়েছে বাবা। একটা মৌলবি বাংলাদেশে বেরিয়েছে, কাজ্জাব বিন ইহুদি, ওর নামটা শুনেছেন? ওর বক্তব্যের মধ্যে 100টার মধ্যে 102টাই কথা হচ্ছে মিথ্যা করে, 100টার মধ্যে 99টা হয় ওর ডবল মিথ্যা কথা বলে। মানে এক একটা কথাতে 3-4টা মিথ্যা করে গন্ধ বের হয়। প্রত্যেকটা মাসলা ভুল দেয়। 1000টা যদি মাসলা দেয়, 999টা মাসলা তার কোরআন হাদিস বিরোধী হয়, একটা কোন রকম ভুল বশত ঠিক হয়ে যায়। কথা বুঝছে? এ বলছে 8 রাকাত তারাবির নামাজ হচ্ছে সহিহ হাদিস, আর 20 রাকাতের সব হাদিস হচ্ছে জাল। নাউজুবিল্লাহ বলবেন না? বলেন তো বাবা, একে কাজ্জাব বলেন না তো কি বলবেন? হাদিসের নামে কেউ যদি মিথ্যাচার করে তো এর চাইতে বড় কাজ্জাব মিথ্যাকার কেউ হতে পারে? জোরে আমি বলতে চাই যে তোমাদের কাজ্জাব তো মার্কেটে নেমে পড়ে আসো, দেখি কোন মাইলাল আছো প্রমাণ করবে। কাজ্জাব তো বলে ঘরে লুকিয়ে বসে আছে। তোমাদের মধ্যে কোন মার্কেটে চলে আসো যে আমরা প্রমাণ করব, কিয়ামত তো চলে আসবে। 20 রাকাতের হাদিসকে কোন মাইলাল জাল প্রমাণ করতে পারবে না, বরং 20 রাকাতের হাদিস হচ্ছে সহিহ আর 8 রাকাতের হাদিস হচ্ছে তাহাজ্জুদের হাদিস। রমজান মাসে তারাবির নামাজ কত রাকাত পড়বেন জোরে বলেন? বিশ্ববিখ্যাত ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি আহইয়া উলুমুদ্দিন কিতাবের মধ্যে লিখছেন 20 রাকাত তারাবির নামাজ হচ্ছে সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা। বিশ্ববিখ্যাত ইমাম নববী আল আজকারের মধ্যে লিখছেন আন্নাস সালাতাত তারাবিহ সুন্নাতুন বিইত্তিফাকিল উলামা ওয়া হিয়া 20 রাকাতান। প্রত্যেক আহলুল ইলমদের ঐক্যমতে 20 রাকাত তারাবির নামাজ হচ্ছে সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা। তো কেউ যদি সুন্নাতে মুআক্কাদা ছাড়ে নেকি হবে না গুনাহ হবে? 8 রাকাত পড়লো, 12 রাকাত ছেড়ে দিল, গুনাহ হবে কি হবে না? জোরে বলেন, গুনাহ হবে কি হবে না? এইজন্য এই ধরনের চোর থেকে নিজের ঈমানকে বাঁচাবেন। পূর্বের মুহাদ্দিস যেটা ফয়সালা করেছেন সেটার প্রতি কায়েম থাকবেন। সমুদ্রের পাশে দাঁড়িয়ে কেউ যদি বলে সমুদ্রের পানির তলাতে উমুক আছে উমুক আছে, তার কথাই বিশ্বাস করা যাবে না। যেই মুহাদ্দিসিনগণ সমুদ্রের তলা পর্যন্ত গোতা লাগিয়ে 20 রাকাতকে আপনার সুন্নাত বলেছেন, তাদের কথা বিশ্বাস করতে হবে, কারণ তারা সমুদ্রের তলা পর্যন্ত গিয়েছে। কথা বুঝতে পারলে? আরে সমুদ্রের কিনারাতে দাঁড়িয়ে ফুটানি মারবে, এদের কথা শুনলে বিশ্বাস করলে ঈমান আকীদা দুটোই হারাবে বাবা। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। কিছু আপনার প্রশ্ন এসেছে, এই প্রশ্ন দেওয়ার পূর্বে আল্লাহর ওলি এবং মাজার সম্পর্কে 2-4টি কথা বলবো বলেছিলাম। যেহেতু রমজান মাস চলছে আর আপনার তারাবির মাসলা চলছে, তাই এটা বলে দিলাম যেন আপনাদের জেহেনটা ফ্রেশ হয়ে যায়। আল্লাহর ওলিদের মাজারে গুম্বাদ তৈরি করা যাবে কি যাবে? দেখেন, মাজার মানে হচ্ছে জিয়ারতের স্থান বা জায়গা। প্রত্যেক মুসলমানের কবর হচ্ছে মাজার। তো সবারই কবরকে আমরা মাজার বলি না, আম পাবলিকের কবরকে কবর বলি, ওলিদের কবরকে মাজার বলি। কারণ সাধারণ ব্যক্তির কবর কি হবে আল্লাহ জানে, কিন্তু যারা আল্লাহর নেক বান্দা, ওলি বান্দা, তাদের কবর হচ্ছে জান্নাতের টুকরা। আর আমরা হলে সুন্নাত ওয়াল জামাত,
নবীগণের কবরকে, ওলিগণের কবরকে, সাহাবীদের কবরকে রওজাও বলি। বলি কি বলি? রওজাও বলি। বাংলাদেশের মাটিতে কিছু কোলহা ব্যাং বেরিয়েছে, ওই যে রওজা বলা যাবে না, কবর বলতে হবে। আচ্ছা বলেন তো বাবা, আল্লাহ বেশি জ্ঞানী না এই মোল্লা বেশি জ্ঞানী? জোরে বলে। আল্লাহর জ্ঞানের সামনে করের উদাহরণ পেশ করা যাবে? জোরে বলে। নবীর জ্ঞানের সামনে উদাহরণ পেশ করা যাবে না। তো আল্লাহ তো সমস্ত জ্ঞানের মালিক। আল্লাহ যদি কাউকে কিছু দেয় তো পাবে, না দেয় তো পাবে না। চোখের জ্যোতি না দিলে কানা হয়ে যাবে, ইলিম না দিলে জাহিল হয়ে যাবে, ব্রেন বুদ্ধি না দিলে পাগল হয়ে যাবে, পাও না দিলে ন্যাংড়া হয়ে যাবে, হাত না দিলে লুলহা হয়ে যাবে, জবান না দিলে গুঙ্গা হয়ে যাবে, কান না দিলে ঠসা হয়ে যাবে। আল্লাহ যাকে যতটুকু দিবে ততটুকু পাবে। আল্লাহ কোরআন পাকে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউদাতিল জান্নাহ। আল্লাহ বলছেন যারা ঈমান এনে ভালো আমল করে কবরে যায়, আল্লাহ বলছেন ফি রাউদাতিল জান্নাহ, তারা জান্নাতের বাগান রওজাতে থাকে, তাদের কবরটা রওজা হয়ে যায়। তিরমিজি শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন যখন কোন নেককার মারা যায়, আল্লাহ পাক তার কবরকে রিয়াজুল জান্নাহ, রওজা বানিয়ে দেয়, জান্নাতের বাগান। আর যদি গুনাহগার পাপী মারা যায়, তার কবরটাকে জাহান্নামের টুকরা বানিয়ে দেয়। তো আমার নবীর ফতোয়া হাদিস অনুযায়ী, আল্লাহর কোরআন অনুযায়ী, আল্লাহর যারা নেক বান্দা তাদের কবর হচ্ছে রওজা, জান্নাতের বাগান। আল্লাহ নিজেই বলেছেন, নবী নিজেই বলেছেন। তো ওলি এবং নবীদের কবরকে রওজা বলা আমার আল্লাহর তরিকা, নবী মুস্তাফার তরিকা। রওজা বলা যাবে কি যাবে না জোরে বলেন? এই জন্য আল্লাহর ওলিদের মাজারকে আদব সহকারে রওজা বলে। এখন কোন ওয়াহাবি বলে না সে জান্নাতি কিনা, আপনি কি করে জানেন? চিন্তা করেন বাবা, গস পাক জান্নাতি কি জান্নাতি নয় এরা জানে না, সাহাবী জান্নাতি কি জান্নাতি নয় এরা জানে না, আল্লাহর ওলি জান্নাতি কি জান্নাতি নয় এটাও এরা জানে না। কিন্তু এদের মৌলবি সাইদি যখন মরলো তো বলছে সাইদি জান্নাতে আমাদেরকে কোরআন শিখাবে। ওর বাপও জান্নাতি হয়ে গেল, ওরাও শ্রোতা হয়ে জান্নাতি হয়ে গেল। মানে ওর মৌলবি হলে জান্নাতি, আর সাহাবী ওলিকে জান্নাতি বলা যাবে না। কিন্তু আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে নিজের ওলিদের ব্যাপারে বলেছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহর ওলিদের দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। দুনিয়াতে চতুর্দিকে আল্লাহ তাদের চর্চা করাবেন, আর আখিরাতে তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, উলামা আহলে সুন্নাত। আল্লাহ পাক নিজেই তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, ওলিরা হচ্ছে জান্নাতি। এজন্য আল্লাহ বুখারী শরীফের হাদিসে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা তাআলা ক্বাল মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। রাসূল পাক বলছেন, নিশ্চয়ই আল্লাহ বলেছেন, বুখারীর সহিহ হাদিস, মান আদালি ওয়ালিয়ান, যেই ব্যক্তি আমার ওলির সাথে দুশমনি রাখলো, ওলিকে গালিগালাজ করলো, ওলির অপমান করলো, ওলিকে মানলো না, আল্লাহ বলেন ফাকাদ আযানতুহু বিল হারব, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহ যুদ্ধ তলোয়ার নিয়ে মারামারি করবেন না, ওর ঠিকানা জাহান্নাম, ওই জাহান্নামে জ্বালাবে, ওটাই আল্লাহর যুদ্ধ। তাহলে ওলিকে না মানলে জাহান্নামে, এটা বুখারীর হাদিস দ্বারা প্রমাণ। কথা আমার বুঝতে পারছেন কি পারেন না বাবা? জোরে বলেন। ওলিকে না মানলে জাহান্নামী। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের মুহাব্বতের কথা বলেছেন। বুখারীর মধ্যে হাদিস, আল্লাহ পাক বলছেন, যখন আমার কোন বান্দা ফরজ ওয়াজিব গুলিকে কায়েম রেখে বেশি করে নফলি ইবাদত করে আমার নিকট লাভ করে, আমি আল্লাহ তাকে মুহাব্বত করতে লাগি। জিবরিলকে ডাক দি, জিবরিল আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও ভালোবাসো। জিবরিলও ভালোবাসতে লাগে। সমস্ত ফেরেশতাদের জিবরিল আমিন এলান করে দেন, আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসে, আমি জিবরিল ভালোবাসি, তোমরাও ভালোবাসো। আস্তে আস্তে আল্লাহ পাক জমিনে ঈমানদারদের অন্তরে সেই নেক বান্দা, ওলি বান্দার মুহাব্বতকে ভরে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যাদের তকদিরে আল্লাহ লিখেছেন তারা আল্লাহর ওলিকে ভালোবাসবে। বর্তমানে মার্কেটে কিছু লোক বেরিয়েছে, বলছে ওলি মানা যাবে না। দলিল কোরআন থেকে। কি দলিল? আল্লাহ পাক যা কিছু অবতীর্ণ করেছেন তারই আনুগত্য করো, কোন ওলিয়া উলিয়াকে অনুসরণ করিও না। এর মানে ওলিয়া উলিয়া মানা যাবে না। এ বেটা জানে না যে ওলি কয় প্রকার। কোরআন পাকের মধ্যে এক ওলির ব্যাপারে আল্লাহ পাক বলছেন, আউলিয়া হুমুত তাগুত, শয়তানের ওলি। সূরা আরাফের মধ্যে আল্লাহ বলছেন,
তাগুতের ওলির সাথে তোমরা যুদ্ধ করো, শয়তানের বন্ধুর সাথে যুদ্ধ করো। আর আল্লাহ বুখারীতে বলছেন আমার ওলিকে মুহাব্বত করো, যদি আমার ওলির সাথে দুশমনি করো আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহ কোরআন পাকে বলছেন আমার ওলির জন্য দুনিয়াতে সুসংবাদ, আখিরাতে সুসংবাদ। আল্লাহ কোরআন পাকে বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, খবরদার নিশ্চয় যারা আল্লাহর ওলি হয় তাদের কোনো ডর নাই, তাদের কোনো খৌফ নাই। এক ওলিকে আল্লাহ ভালোবাসতে বলছেন, এক শ্রেণীর ওলির গুণগান করছেন, আরেক শ্রেণীর ওলিকে অনুসরণ করতে আল্লাহ নিষেধ করতেন। তো ওলি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে শয়তানের ওলি, একটি হচ্ছে আল্লাহর ওলি। শয়তানের ওলিকে অনুসরণ করা হারাম, আল্লাহর ওলিকে মুহাব্বত করা ওয়াজিব। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলেন বাবা? কিন্তু এই শয়তানের ওলির আয়াত নিয়ে ফিট করছে আল্লাহর ওলির উপর। তাহলে এ কোরআন জানে না গাঁজা খায়? চিন্তা করেন। এই জনের মাতাল মৌলবি থেকে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখতে হবে। এদের লেবাসই হচ্ছে ইহুদিদের লেবাস, মাথায় ঘুমটা পরিধান করা, এটা হচ্ছে ইহুদিদের লেবাস। এইবার শুনেন বাবা, আল্লাহর ওলিরা যখন ইন্তিকাল করে আমাদের ওলামায়ে কেরাম বলেন যে আল্লাহর ওলিরা মরা নয়, জিন্দা। বলে কি বলে না? এই জোরে বলেন, বলে কি বলে না? আল্লাহর ওলিরা তিনাদের কবরে জিন্দা, যারা জিয়ারত করতে যায় তাদেরকে চিনে। আর কিয়ামতের ময়দানে বুখারী শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে জান্নাত দিবে, যাও তোমরা জান্নাতে। তারা দাঁড়িয়ে আল্লাহর সাথে ঝগড়া করবে। কি করবে? কঠিন ভাবে ঝগড়া করবে। দুনিয়াতে জমি জায়গা নিয়ে ঝগড়া দেখেছেন না? দেখেছেন? অনেক রকমের ঝগড়া দেখেছেন। আর আল্লাহর ওলিরা আল্লাহর সাথে ঝগড়া করবেন। সহিহ বুখারীর মধ্যে হাদিস। আল্লাহ বলবে কি হলো, তোমাদের যেটা ওয়াদা করেছিলাম সুসংবাদ সেটা তো দিয়ে দিচ্ছে জান্নাত, আর কি চাও? আল্লাহর ওলি বান্দারা বলবে আল্লাহ আমাদের সাথে আমাদের ভাই যারা নামাজ পড়তো, যারা আমাদের সাথে রোজা রাখতো, তাদেরকে ছেড়ে কি করে জান্নাতে যাবে? আল্লাহ বলবেন তাদেরকে সাথে করে জান্নাতে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ? তো মার্কেটে কিছু মাতাল বেরিয়েছে, এরা বলতে চাই আল্লাহর নবী ছাড়া কেউ শাফাত করে না। মিথ্যা কথা। পৃথিবীর মাটিতে কোন ওয়াহাবির হিম্মত যদি থাকে তা আমাদের সাথে মোকাবিলা করো। আল্লাহর নবীও শাফাত করবেন, আল্লাহর ওলিও শাফাত করবেন, আলিমও শাফাত করবেন, কোরআন পাকের হাফিজও শাফাত করবেন। জোরে হবে না সুবহানাল্লাহ? গাধা কি জানবে, নাম আহলে হাদিস দিয়েছে, হাদিসের ঢং নাই কিছু। আহলে হাদিস মানে মনে করছে সহিহ হাদিসকে জাল বানানো নয়। আহলে হাদিস মানে হচ্ছে হাদিস মোতাবিক জীবন যাপন করা। এখন আপনাকে বলি বাবা শুনেন, আহলে হাদিসরা নিজেকে বলছে, আহলে হাদিস নামটা কোথায় থেকে আসলো আপনাকে পরে বলছি। এটা নাম ইংরেজদের দেওয়া নাম। এটা কার দেওয়া নাম? ইংরেজদের দেওয়া নাম। সানাউল্লাহ অমৃতসরি নিজের কিতাব সিরাতে সানাইয়ার মধ্যে লিখছে যে ইংরেজি হুকুমত যখন ভারতে ছিল, ওয়াহাবি বলা হতো আহলে হাদিসদেরকে। তার ইংরেজি হুকুমতের কাছে গিয়ে বলল আমাদের নামটা পরিবর্তন করে আহলে হাদিস রেখে দে। ওয়াহাবিরা স্ট্যাম্প পেপার মেরে দিল যে যা বেটা আজকে তোদের নাম আজ থেকে আহলে হাদিস। তখন থেকে এরা নিজের নাম রাখলো আহলে হাদিস, তাদেরই কিতাবে লেখা আছে। তো ইংরেজদের দেওয়ার নাম। আল্লাহ ওয়ালাদেরকে মুহাব্বত করতে হবে। কয়েকটি মাত্র হাদিস পেশ করলাম। বুখারীর হাদিস, যারা মুহাব্বত করবে না, দুশমনি করবে, তাদের সাথে আল্লাহর যুদ্ধ। এই জন্য আমরা আল্লাহর ওলিদের শ্রদ্ধা করি, তাদেরকে মুহাব্বত করি। এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আল্লাহর ওলিদের মাজারে গম্বুজ তৈরি করা যাবে কি যাবে না? সর্বপ্রথম সহিহ মুসলিমের মধ্যে হাদিস, আরো একাধিক কিতাবের মধ্যে হাদিসটি বর্ণিত। আল্লাহর নবী বলছেন আলী যাও, যত উঁচু কবর আছে, মূর্তি আছে, সব ভেঙে বরাবর করে দাও। সব ভেঙে কি করে দাও? বরাবর করে দাও। এই হাদিস নিয়ে তারা বলছে যত মাজার আছে ভেঙে বরাবর করে দিতে হবে। আচ্ছা বলেন তো বাবা, আমার নবীর জামানায়, আমার নবী দুনিয়াবি হায়াতে থাকতে নবীর সামনে কোন মুসলমানকে দাফন করা হবে আর তার কবর শরীয়ত বিরোধী তৈরি করা হবে, আর আমার নবী কি চুপচাপ থাকবেন? এই জোরে বলেন। নবী পাকের সামনে শরীয়ত বিরোধী কবর হবে, এটা অসম্ভব, হতেই পারে না। শরীয়ত বিরোধী কাজ নবী কোনোদিন সমর্থন করতে পারে না। এখান থেকে বোঝা যায় নবী যেইগুলো কবর ভাঙতে বলেছিলেন ওইগুলো নবীর অনুসারীদের কবর ছিল না, বেঈমানদের কবর ছিল, কাফিরদের কবর ছিল। এটা আমার বক্তব্য নয়। বুখারী শরীফের শারা ফাতহুল বারীর মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানী লিখেছেন, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমের মধ্যে লিখতেছেন, নবী
পাক যে কবর ভাঙতে বলেছেন, মূর্তি ভাঙতে বলেছেন, সেইগুলো হচ্ছে মুশরিকদের কবর, ইহুদিদের কবর। নবীর অনুসারীদের কবর ভাঙা না যায়, মুশরিকদের কবর নবী ভাঙতে বলেছেন। কারণ তারা যখন কবর তৈরি করত, পাক্কি তার প্রতি মূর্তি বানাতো, স্ট্যাচু বানাতো। এখন পর্যন্ত খ্রিস্টানদের কেউ যদি মারা যায়, তারা তাকে কবরস্থ করে তার কবরের উপরে মৃত্যু ব্যক্তির মূর্তি তৈরি করে। এইগুলো কবর নবী ভাঙতে বলেছিলেন। থাকলো মুসলমানের কবর, আল্লাহর নবী কি ভাঙতে বলেছেন? কিয়ামত পর্যন্ত একজন কোন মুসলমানের কবর আল্লাহর নবী ভাঙতে বলেছেন কেউ দেখাতে পারে না। বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে লেখা আছে, নবী যেই কবর ভাঙতে বলেছিলেন ওই কবর হচ্ছে ইহুদিদের কবর, মুশরিকদের কবর। নবীর এই হাদিসকে নিয়ে মুসলমানদের কবর, নবীর মান্যকারীদের কবর ভাঙা যাবে না। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে কোন ওয়াহাবি যারা আল্লাহ ওয়ালাদের মুবারক রওজার বিরুদ্ধে কথা বলে, ভাঙতে চায়, আমার কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো, একটা কোন হাদিস দেখাও যে নবী পাক বলেছেন মাজারকে ভেঙে দাও, বা সাহাবা বলেছেন মাজারকে ভেঙে দাও। আমি তোমাদেরকে হাদিস দিব, মাজারের উপরে গুম্বাদ তৈরি করা এটা সাহাবীদের তরিকা, মাজারে চিহ্নত রাখা মুহাম্মদ রাসূলুল্লাহর দাওয়াত। নবী পাক বলছেন তোমরা কোন কবরের উপরে ইমারত তৈরি করিও না, কবরের উপরে ইমারত তৈরি করিও না, কবরের পাশে নয়। কবরের উপরে মানে কি? ইহুদি খ্রিস্টানরা মরতো, তাকে দাফন করে তার মেন কবরে যেখানে দাফন দিয়েছে সেখানে আপনার স্ট্যাচু বানানো হয়। নবী পাক বলছেন মুসলমানের কবর উপর দিয়ে চলিও না, মুসলমানের কবরে পাও রাখিও না, মুসলমানের কবরে টেক লাগিয়ে হিলান দিয়ে বসিও না, মুসলমানের কবরের উপরে বিল্ডিং তৈরি করিও না, ইমারত তৈরি করিও না। অর্থাৎ মুসলমানকে এখানে দাফন করলেন, এর উপরে পাও রাখা যাবে না, মুর্দা কষ্ট পাবে। টেক লাগিয়ে বসা যাবে না, মুর্দা কষ্ট পাবে। এর উপরে বিল্ডিং তৈরি করা যাবে না, পিলার খোদা যাবে না, মৃত্যু ব্যক্তি কষ্ট পাবে। আল্লাহর নবী একদম সেম টু সেম কবরে ইমারত তৈরি করতে নাজায়েজ বলেছেন, তবে কবরের উপরে চতুর সাইডে গুম্বাদ তৈরি করতে নাজেজ বলেন। আমার নবী মুস্তাফা ইন্তিকাল করলেন, তিনাকে যেই ঘরে দাফন করা হয়েছিল সেই ঘরের চতুর সাইডে প্রাচীর, উপরে ছাদ ছিল। সুবহানাল্লাহ। এটা যদি নাজেজ হতো তো সাহাবারা কোনদিন ওখানে নবীকে দাফন করতেন? জোরে বলেন, দাফন করতেন? আমার নবী আগে নিষেধ করে দিতেন, কারণ ভবিষ্যতের খবর নবী পাক জানতেন। এখন আপনাকে কয়েকটি দলিল দিব, বাবা শুনেন। আমার নবী ইহুদিদের কবর ভাঙতে বলেছিলেন। এরা মানুষকে বলতে চায় মক্কা থেকে মদিনা গেলাম, দেখবেন বর্তমানে কিছু পোল্ট্রি মুরগি বেরিয়েছে, দেখেছেন? বর্তমানের মাটিতে কিছু পোল্ট্রি মুরগি বক্তা বেরিয়েছে। এ বেটা আমার নামে আপনাদের বীরভূমের মাটিতে একটা নলহাটি বলে থানা আছে, নলহাটি, নলহাটি থানাতে এসে বলছে ঝাড়খণ্ডে একটা মুফতি জাহাঙ্গীর বেরিয়েছে, এ হারামখোর সুদকে হালাল করে দিয়েছে। চিন্তা করছে? আচ্ছা বলেন তো, সুদকে কেউ হালাল করতে পারবে? এই জোরে বলেন। ও যে সুদকে হালাল করে দিয়েছে, ব্যাংকের সুদকে, আপনাদের যত করে ব্যাংকের সুদ বাড়বে সব ওকে পাঠিয়ে দিবেন। তো পাঠানো রে বেটা, ও তো আমাদের নিকটে সুদ নাই, পাঠাও। আর তুমি সুদ মনে করে খাচ্ছ তো তুমি সুদখোর, আমরা তো ওটাকে সুদ মনে করি না, তো আমরা কি করে সুদখোর হলাম ভাই? এই পানিটা আমাদের নিকটে পান করা যায়, আর ওই আপনার কি সাউকার জলহার ব্যাগটার নিকটে হারাম। তো এই পানিটা আমি খেলে গুনাহ হবে না, ও খেলে গুনাহ হবে? জি, হারবি কাফিরের ব্যাংকে টাকা রাখলে যে টাকাটা বাড়ে ওটা ওয়াহাবিদের নিকটে সুদ, আমাদের নিকটে সুদ নয়। হাদিস দিচ্ছি আমি, শরীয়তে সুদ নয়, এটা আমাদের নিকটে নয়, নবীর নিকটে। আমার নবীর নিকটে সুদ নাই, তো আমরা নবীর ধর্ম নিয়েছি, এরা খ্রিস্টানদের ধর্ম নিয়েছে, ওদের ধর্মে হচ্ছে আপনার সুদ। তো বেটা তুই ব্যাংকে খাতা কিনে খুলেছিস, ফোন করে বলছে হ্যাঁ জালসায় যাবো, 20,000 টাকা আগে মেরে দে, তো তোর তো অ্যাকাউন্ট খুলেই হারাম, কারণ ওখানে সুদের কারবার হচ্ছে না। কি বলে? তোমার নিকটে ব্যাংকের টাকা রাখলে সুদ বাড়ে, ওটা হচ্ছে যেটা বাড়তি টাকা হয়, ওটা সুদ। তো আমি টাকা রাখবো, ওখানে সুদ বাড়বে, তাহলে আমার টাকা রাখা জায়েজ আছে? এই জন্য আমি গরুর মাংস ফ্রিজে রাখবো, আর ফ্রিজে রাখলে মাংসর চতুর সাইড খানে পায়খানা হয়ে যাবে, তাহলে ওই ফ্রিজে মাংস রাখবেন? এই রাখবেন? তাহলে ও বেটা ব্যাংকের টাকা রাখে, বাড়তি টাকাটা সুদ হয়, তাহলে ওর ব্যাংকের টাকা রাখা জায়েজ আছে? ওরও নাজেজ আছে, ওর বাপেরও নাজেজ আছে, দুই বাপ্পাটা হারাম খাচ্ছে, সুদ খাচ্ছে।
আর বাংলাদেশের কাজজাব সাহেব বলছে কি, বলছে ব্যাংকের টাকা কি করবো, বলছে সুদ লিবেন, দিয়ে গরিব গরবাকে দিয়ে দিবেন, না হলে আমার সালাফিয়া ইয়াতিমখানাতে দিয়ে দিবেন। কত বড় গাদ্দার বাটা গাদ্দার, সুদের টাকা বাড়ি ইয়াতিমখানাতে দিয়ে দিবেন। মারাত্মক লেভেলের গাঁজা করে, যাতা নয় হাই ফাই লেভেল। কোন কোম্পানির গাঁজারা কোথায় থেকে পাই জানেন? নজ থেকে ডেলিভারি করে পাঠানো। তবে আপনাকে বলছি শুনেন, ভারতবর্ষে মুসলমানের অংশ যেই ব্যাংকে নাই, একমাত্র কাফিরের ব্যাংক, অমুসলিমদের ব্যাংক, যা কাফিরে হারবি। ভারতের কাফির হচ্ছে কাফিরে হারবি, যদিও এটা হচ্ছে দারুস সালাম, তবে এখানকার কাফির হচ্ছে হারবি। এখন একজন দেওবন্দি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে পাঠাচ্ছে যে আপনাকে তওবা করতে হবে। যে কেন? বলছে ভারতের কাফির হারবি নাই। বলছে কেন হারবি নয়? বলছে যেখানে ইসলামের প্রতি আমল সঠিকভাবে করতে পারবো, ইসলামের ধর্মীয় কোনো কাজের প্রতি আমলের প্রতি বাধা দেয় না, ওই কাফির হারবি বলা যাবে না। আমি বললাম বাবরি মসজিদ তোর বাপ ভেঙেছে নাকি? বলেন, বাবরি মসজিদ ভারতের হিন্দু ভেঙেছে না পাকিস্তানে? জোরে বলে, বাবরি মসজিদ জোরে বলে। বাবরি মসজিদ, বিভিন্ন মসজিদের উপর আক্রমণ হচ্ছে, মুসলমান নামাজ পড়ছে গিয়ে গুলি করে দিচ্ছে, মাইকে আজান দিচ্ছে, জেলে ভরে দিচ্ছে। তো এই যদি হারবি কাফির না হয় তো তোমার চাচা হবে নাকি? তো ভারতের কাফির হচ্ছে হারবি। হারবি কাফিরের ব্যাপারে আমার নবী কি বলেছে? ইমাম সারাকসি রাহমাতুল্লাহ আলাইহি আল মাবসুত কিতাবের মধ্যে হাদিস নিয়ে এসেছে। হযরতে মাকহুল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী বলেছে হারবি কাফির এবং মুসলমানের মাঝে বাড়তি টাকাটা সুদ হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাড়তি টাকা সুদ হয় না। আরেকটি কিতাব শারা মুশকিলিল আসার, এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ হাদিস হাসান সনদে বিশ্ববিখ্যাত তাবেঈ হযরতে ইব্রাহিম নাখঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ববিখ্যাত তাবেঈ, তিনি বলছেন যে হারবি কাফিরকে 1 দিরহাম দিয়ে তার কাছে 2 দিরহাম লওয়াটা এটা সুদের অন্তর্ভুক্ত নয়। তার কারণে হারবি কাফিরের ব্যাংকে টাকা রাখলে বাড়তি টাকাটা সুদ নয়। এটা আমার নবীর হাদিস, এটাই হচ্ছে সালাফদের হাদিস, সালাফদের আকীদা। জোরে বলেন, এটা ইব্রাহিম নাখঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। কথা বুঝতে পারলেন কি বলেন না বাবা? এই জন্য ভারতে হারবি কাফির যে ব্যাংকে মুসলমানের অংশ নাই, টোটাল ব্যাংকটা হচ্ছে হারবি কাফিরের, সেই ব্যাংকের বাড়তি টাকাটা কোনোই মতে সুদ হবে না। কলকাতার দিকে একটা গাধা মৌলবি বেরিয়েছে, এ গাধা বলছে ঝাড়খণ্ডের জাহাঙ্গীর ব্যাংকের সুদকে হালাল করে দিয়েছে। যদি উমারে ফারুক থাকতো ওই জাহাঙ্গীরের গর্দান মেরে দিত। আমার গর্দান মেরে দিত। তোমার বাপ ইবনে তাইমিয়া আহকামি শরিয়া কিতাবের মধ্যে লিখেছে যে হারবি কাফিরের বাড়তি টাকাটা মুসলমানের জন্য সুদ নাই। তো তোমার বাপ ইবনে তাইমিয়ার দামিশকে গিয়ে কবরটাকে ভেঙে লাশ বের করে গর্দান ওড়ানো নাকি বলেন? তোমার ইমাম লিখেছে হারবি কাফিরের বাড়তি টাকাটা সুদ হয় না, আর তুমি আমার বলছো গর্দান উড়িয়ে দিত। তো তোমার বাবা ইবনে তাইমিয়ার কি হবে? এরা পড়ালেখা করে ফতোয়া দেয় না, গাঁজা টেনে ফতোয়া দেয়। শয়তানদের ফতোয়া খবরদার শুনবেন না বিরাদর ইসলাম। নবী পাকের হাদিস, তাবেঈনদের হাদিস, লামাযহাবীদের গুরু ইবনে তাইমিয়ারও ফতোয়া, হারবি কাফিরের বাড়তি টাকা মুসলমানের জন্য সুদ নাই। কারণ হারবি কাফিরের সাথে মুসলমানের আমানত হয় না, এই জন্য হারবি কাফিরের বাড়তি টাকা ব্যাংকে এটা কোনোদিন সুদ হবে না। আমি যে হাদিস পেশ করলাম, পৃথিবীর মাটিতে কোনো মায়লাল যদি থাকে হাদিসগুলোর বিরুদ্ধে কোনো হাদিস নিয়ে আসে, সূর্য পশ্চিম দিকে উঠবে কোনো মায়লাল কাটতে পারবে না, কারণ তার পক্ষে কোনো দলিল নাই বাবা। বলা দেখছে তো ঝাড়খণ্ড থেকে এসে আমাদের বাস চালিয়ে দিল, ট্রাক্টর চালিয়ে দিল, তো একে কি করব? তাহলে এটাকে সুদ বানিয়ে ধরো। এইজন্য আল্লাহ পাক এদের থেকে হিফাজত করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাই ব্যাংকে, ভারতবর্ষে হারবি কাফিরের ব্যাংকে বাড়তি টাকা আপনার জন্য জায়েজ আছে, আপনি জাতি পারবেন তাতি লাগান, এটা সুদের অন্তর্ভুক্ত নয়। আর যদি কোনো ব্যাংকে মুসলমানদের পার্সেন্টেজ থাকে তাহলে এটার মাসলা আলাদা হবে। ইমাম সাহেব টাকা পয়সা জমি জায়গা থাকা সত্ত্বেও ফিতরা খাওয়া যাবে কিনা? ইমাম সাহেব যদি মালিকের নিসাব থাকে তাহলে তিনার জন্য ফিতরা দেওয়া যাবে না। কথা বুঝতে পারলেন কিনা? ইমাম সাহেব যদি মালিকের নিসাব থাকে, ফিতরা কার? ফকির মিসকিনের জন্য। তো ইমাম সাহেব যদি ফকির মিসকিন থাকে তাহলে সেই হলি, আর যদি ফকির মিসকিন না থাকে তো ফিতরা লিবে কেন? ও তো গরিব গারবাকে দিবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, সুন্নি ছেলে মেয়ের সাথে দেওবন্দির বিয়ে দেওয়া যাবে কি না? দয়া করে একটু জানাবেন।
আচ্ছা বলেন তো বাবা, আপনার বাবাকে কেউ যদি গালি দেয় আর আপনার মেয়ের রিশতা নিতে আসে নিজের বেটার সাথে, আপনার বাবাকে গালি দেওয়ার পর তো ওর সাথে বেটির বিয়ে দিবেন না খুঁটবেড়া মারবেন? খুঁটবেড়া মারবেন। আর মাকে যদি গালি দেয় ওর বাড়ি গিয়ে মেরে আসে। মানে বাবাকে গালি দিলে একটু কম রাগ হয়, মাকে গালি দিলে মাথা পার করে যায়, নাকি বলে? তো দেওবন্দীদের প্রতিষ্ঠতা, তাদের 4 জন গুরু যারা দেওবন্দী দলকে বানিয়েছে ইংরেজদের টাকা নিয়ে। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিম নানতবি একটি কিতাব লিখেছেন, কিতাবটির নাম হলো তাহজিরুন নাস, পৃষ্ঠা নাম্বার 25, দেওবন্দের ছাপ। আমার কাছে কিতাব আছে। এই কিতাবের 25 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখছে, আমাদের নবীর পরেও যদি নতুন নবী জন্ম নিয়ে নেয় তো আমাদের নবীর শেষ নবী হওয়াতে ব্যাঘাত ঘটবে না, মানে নতুন নবী জন্ম নিতে পারে। তাহলে মুসলমানরা টাটকা কাফির, জোরে বলেন। যেমন গোলাম আহমদ কাদিয়ানি কাফির, তেমন কাসিম নানতবি দুইজনের কাফির হওয়াতে কোনো সন্দেহ নাই। ওই কিতাবের মধ্যে তাহজিরুন নাসের মধ্যে আপনার কাসিম নানতবি লিখছে, উম্মতি আমল করে নবীর বরাবর হয়ে যায়, নবীর থেকে কোনো সময় আগেও চলে যায়। তাহলে উম্মতি আমল করে নবীর সমতুল্য হতে পারবে? নবীর আগে বাড়তে পারবে? জোরে বলেন, এই জোরে বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আসমানে যত তারকা আছে তার সমতুল্য কি আপনার কোনো সাহাবীর আমল আছে? নবী বলছেন, আমার উমরের আমল। তো মা আয়েশা জিজ্ঞাসা করেছিলেন নিজের বাপের ব্যাপারে। রাসূল পাক বলছেন, আবু বকরের কথা বলছো? উমরের সারা জীবনকার আমল, আবু বকর সিদ্দিকের একটা আমল ভারী। জোরে হবে না সুবহানাল্লাহ? রাসূল পাক বলছেন, তোমরা যদি সোনার পাহাড় দান করো আর আমার সাহাবী যদি জওয়ের একটা দানা দান করে, তোমাদের সোনার পাহাড় দান করা আমার সাহাবীর একটা জওয়ের দানা দান করার বরাবর হতে পারবে না। তো সাহাবা একটা জওয়ের দানা দান করার বরাবর যদি না হয়, উম্মতি আমল করে দান করে তো নবীর কি ব্যাপার হবে? জোরে হবে না সুবহানাল্লাহ? एक सिमते अली, एक सिमते उमर, सिद्दीक इधर उस्मान उधर, इन जगमग जगमग तारों में महताब का आलम क्या। সাহাবার এই ব্যাপার আছে, তো মুহাম্মদ রাসূলুল্লাহর কি ব্যাপার হবে? এগুলো কুফরি আকীদা। তারপরে শুনেন, আশরাফ আলী থানভী দেওবন্দীরা তাকে নিজের মুজাদ্দিদ মানে তবলিগি জামাত, নিজের কিতাব তাহজিরুন নাস 8 হিফজুল ঈমান, দেওবন্দের ছাপ 8 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখছে, যেমন ইলমে গায়েব নবীকে আল্লাহ দিয়েছেন, তেমন ইলমে গায়েব প্রত্যেক জীব জন্তু পশু পাখি জানোয়ার পর্যন্ত জানে। মানে নবীকে যেরকম জ্ঞান আছে সেরকম জ্ঞান প্রত্যেক জানোয়ারকে আছে, প্রত্যেক পাগলকে আছে, প্রত্যেক বাচ্চাকে আছে। এর চাইতে নিকৃষ্ট অপমান নবীর আর হতে পারে? জোরে বলেন। আমি যদি বলি আপনি যেমন জ্ঞানী তেমন আমার বাড়ির ছাগলটাও জ্ঞানী, আপনার রাগ হবে কি হবে না? আপনার অপমান হলো কি হল না? তাহলে যেই মুহাম্মদ রাসূলুল্লাহর জ্ঞানকে যদি একদিকে রাখা হয়, আদম থেকে নিয়ে সমস্ত ফেরেশতা সমস্ত জিন্নাত কিয়ামত পর্যন্তকার যত জ্ঞানীগুলি জন্ম নেবে, সমস্ত নবী ওলি পীর পয়গম্বরের জ্ঞানকে ফেরেশতা মালায়েকা জিন্নাতের জ্ঞানকে যদি একদিকে রাখা হয়, আল্লাহর কসম খেয়ে বলি আমার নবীর জ্ঞান 7 সমুদ্র হবে। নবীর জ্ঞানের সামনে সারা সৃষ্টির জ্ঞান এক ফোঁটা চিড়িয়ার চোচের পানির চাইতেও কম। ওই নবীর জ্ঞান আর পশু পাখির জ্ঞান নাকি বাড়াবো, এ মুসলমান থাকবে না কাফির হবে? উম্মতের ইজমা আছে, যদি কোনো ব্যক্তি নবীর জ্ঞানকে কোনো মাখলুকের সাথে তুলনা করে যে নবীর জ্ঞান জিবরিলের সমান বা শয়তানের সমান, সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। কিন্তু এই আশরাফ আলী থানভী এই জাহান্নামের কুকুর নবীর জ্ঞানকে পশু পাখি জীব জন্তু বাচ্চা কাচ্চার সাথে তুলনা দিয়েছে। বলেন এর নবীর অপমান নয়? জোরে বলেন, অপমান কি অপমান নয়? শুধু তাই নয়, দেওবন্দীদের গুরু তবলিগি জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্দেওয়ালির পীর রশিদ আহমদ গাঙ্গোহী, যাকে দেওবন্দীরা গৌসে আজম মানে সবচাইতে নিজের বড় ওলি মানে, তিনি নিজের কিতাব ফাতাওয়া রশিদিয়ার মধ্যে লিখতেছেন, আল্লাহ পাক মিথ্যা বলতে পারে। আল্লাহ মিথ্যা বলতে পারে? আল্লাহ মিথ্যা থেকে পাক, চুরি থেকে পাক, চামারি থেকে পাক। এ বলছে আল্লাহ মিথ্যা বলতে পারে। শুধু তাই নয়, দেওবন্দীদের 4 নাম্বার বুজরুগ বারাহিনে কাতিয়া খলিল আহমদ আম্বেটি লিখছে, কি লিখছে? 121 পৃষ্ঠার মধ্যে লিখছে যে নবী পাকের জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি। এটা কোরআনের অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, কিন্তু নবীর জ্ঞান বেশি আর কোনো দলিল নাই।
তো শয়তানের জ্ঞান বেশি এটা মানা ঈমান, আর নবীর জ্ঞান বেশি এটা মানা শিরক। নাউজুবিল্লাহ বলবেন। আচ্ছা বলেন তো এগুলো নবীর অপমান হলো কি হলো না? আল্লাহকে মিথ্যাবাদী বলে আল্লাহকে গালি দেওয়া হলো কি হলো না? নবীকে গালি দেওয়া হলো কি হলো না? তারপর ওই দেওবন্দীদের সবচাইতে বড় বুজরুগ আহলে হাদিসও নিজের তাকে বুজরুগ মানে ইমাম মানে ইসমাইল দেহলভী। এই ইসমাইল দেহলভীর নামে পাকিস্তান করাচিতে আহলে হাদিসরা 3টা মসজিদ বানিয়েছে ইসমাইল দেহলভীর নামে। তারাও তাকে নিজের বুজরুগ মানে। ইসমাইল দেহলভী তাকমিয়াতুল ঈমানের মধ্যে লিখছে, নবী মরে মাটির সাথে মিশে গেছে, নবীর সম্মান বড় ভাইয়ের সমতুল্য করতে হবে। নবী হোক, ওলি হোক, জিন, শয়তান, ভূত, পরী, মাখলুক হওয়াতে সব বরাবর। আচ্ছা বলেন তো বাবা, সৃষ্টি হওয়াতে নবী, জিন, শয়তান সব কি বরাবর হতে পারে? আল্লাহ বলছেন আমি সৃষ্টির মধ্যে এক অপরকে অপর চাইতে সম্মানিত করেছি, আর সৃষ্টির সব চাইতে বেশি সম্মান আল্লাহ আমাদের নবীকে দান করেছেন। আর যদি সৃষ্টি বলতে বরাবর করো, তাহলে সুয়ার আর আশরাফ আলী থানভী বরাবর নাকি বলেন? সুয়ার আল্লাহর সৃষ্টি, দেওবন্দি ওয়াহাবি আল্লাহর সৃষ্টি, তাহলে সুয়ার আর ওয়াহাবি বরাবর লাগবে কি লাগবে না? নবীকে শয়তানের সাথে বরাবর করলে এটা নবীর অপমান হলো কি হলো না? এই ইসমাইল দেহলভী সিরাতে মুস্তাকিম দেওবন্দের ছাপ 148 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছে, নামাজের মধ্যে গরু ছাগলের শরণ যদি চলে আসে নামাজ হয়ে যাবে, নবীর শরণ চলে আসলে নামাজ হবে না। বলো নাউজুবিল্লাহ। এইবার বলেন এদের সাথে বিয়ে দেওয়া যাবে? জোরে বলেন। এদেরকে মান্যকারী, এদের দলে চলনেওয়ালাকে দেওবন্দি ওয়াহাবি বলা হয়। তাহলে যারা নবীর এরকম তাওহীন করেছে এরা জান্নাতি না জাহান্নামী? এদেরকে যারা অনুসরণ করে নিজেকে দেওবন্দি ওয়াহাবি বলে এরা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? যে যাকে অনুসরণ করবে তার হাসর তার সাথে হবে। এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহকে মিথ্যাবাদী, নবী পাকের ইলমকে জীবজন্তুর সাথে তুলনা দিয়ে নবীর পরে নতুন নবী আসতে পারে আল্লাহর কোরআনের বিপক্ষে, নবীর বিপক্ষে আকীদা বানানোর কারণে এরা হচ্ছে কাফির ও মুরতাদ। এদের মান্যকারীর সাথে বিয়ে শাদী মুসলমানদের হারাম এবং নাজায়েজ। আমার নবী বলে দিয়েছেন, কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি শিফা শরীফের মধ্যে হাদিস লিখেছেন, আল্লাহর নবী বলছেন যারা আমার সাহাবীর অপমান করে, রাসূল পাক বলছেন ওয়ালা তু জালিসুহুম ওয়ালা তু আকিলুহুম ওয়ালা তু শারিবুহুম ওয়ালা তু নাকিহুহুম। আল্লাহর নবী বলছেন আমার সাহাবার যারা বেয়াদবি করে তাদের সাথে উঠা বসা করিও না, খাওয়া দাওয়া করিও না, সালাম কালাম করিও না, অসুস্থ পড়লে দেখতে যেও না, মরে গেলে মাটি দিও না, ওয়ালা তু নাকিহুহুম তাদের সাথে বিয়ে শাদী দিও না। কাদের সাথে? যারা সাহাবীর অপমান করে আর যারা আল্লাহকে মিথ্যাবাদী বলে আল্লাহর অপমান করেছে, যারা রাসূলুল্লাহর অপমান করেছে। তো সাহাবীর যারা অপমান করছে তাদের সাথে উঠা বসা সালাম কালাম যদি আমার নবী নিষেধ করেছেন, তাহলে নবীর অপমান করলে আল্লাহর অপমান করলে করা যাবে? এটা আমার বাবার ফতোয়া না, এটা হচ্ছে রাসূলের পাকের ফতোয়া। মানলে আপনার উপকার, না মানলে আপনি হিসাব দিবেন। এই জন্য আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন, হে ঈমানদার, যদি তোমার আপন বাপ, যদি তোমার আপন ভাই ঈমান আনার পরে কুফরিকে পছন্দ করে, নবীর গুস্তাখিকে পছন্দ করে, খোদার বেয়াদবিকে পছন্দ করে, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া। নবীর বেয়াদবি করনে वाला, খোদার বেয়াদবি করনে वाला, কুফরি করনে वाला যদি তোমার আপন বাপ হয়, যদি তোমার আপন ভাই হয়, তার সাথে তোমার কোনো আপোষ বন্ধুত্ব থাকতে পারে না। জোরে হবে না সুবহানাল্লাহ? এইজন্য একটি লাস্ট হাদিস আপনাকে শুনিয়ে দিই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবী বুখারীর হাদিস, ইসলামের সবচাইতে উত্তম আমল কি বলো? একজন সাহাবী বলছেন নামাজ, নবী বলছেন না। কেউ বলছে রোজা, নবী বলছেন না। কেউ বলছেন হুজুর জিহাদ, নবী বলছেন না। রাসূল পাক বলছেন ইসলামের সবচাইতে গুরুত্বপূর্ণ উত্তম আমল হলো তুমি বন্ধুত্ব করবে, আত্মীয়তা করবে তো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, দুশমনি করবে তো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। এটা সবচাইতে মোট। এইজন্য আবু ওবাইদা, তিনার বাপ যুদ্ধের ময়দানে নবীর বিপক্ষে ছিল, আবু ওবাইদা নিজের বাপের গর্দান কেটে মার্ডার করেছিল। ইমাম কাজী আয়াজ শিফা শরীফের মধ্যে হাদিস লিখছেন, একজন মহিলা আপন বাপকে, আপন স্বামীকে, আপন ভাইকে, তিনজনকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছেন। যুদ্ধ যখন শেষ হয়ে গেল,
মহিলাটির কানে খবর আসলো যুদ্ধ কমপ্লিট, দৌড় দিয়ে যুদ্ধের ময়দানে যাচ্ছে। সাহাবী আসছেন, মহিলা জিজ্ঞাসা করছেন, এই নবীর সাহাবী বলো আমার নবী কেমন আছেন? সাহাবী বলছেন, নবীর খবর পরে লিও, তুমি স্বামী পাঠিয়েছিলে, স্বামী শহীদ হয়ে গেছে, বাবা শহীদ হয়ে গেছে, তোমার ভাই শহীদ হয়ে গেছে, তাদের লাশ পড়ে আছে, যাও গিয়ে দেখাশোনা করো। মহিলাটি বলছে, স্বামীর খবর পরে, বাবার খবর পরে, ভাইয়ের খবর পরে, মুহাম্মদ রাসূলুল্লাহর খবর আগে। আগে আমার নবী কেমন আছে বলো। মহিলাটি যুদ্ধের ময়দানে খোঁজাখুঁজি করতে করতে রাসূলের পাককে সামনে দেখছেন, নবী সহি সালামত। মহিলাটি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সহি সালামত আছেন, আপনার সামনে আমার প্রত্যেক দুঃখকে আমি তুচ্ছ মনে করি। কি আকীদা ছিল বাবা? ছোট ছোট দুধ পান করনেওয়ালা বাচ্চাকে মহিলা নিয়ে এসে বলছেন, হুজুর যুদ্ধের ময়দানে নিয়ে যান। নবী বলছেন, দুধ পান করনেওয়ালা বাচ্চা কি যুদ্ধ লড়বে? মহিলাটি বলছেন, হুজুর আমার সন্তানকে কেউ যদি একটা চুমু দিয়ে দেয় তো আমার সন্তান চিপকে ধরে নেয়। যুদ্ধের ময়দানে কাফির যখন আপনার দিকে তীরের নিশানা মেনিয়ে ছাড়বে, আপনি আমার ছেলেকে চুমুন দিবেন, আপনাকে চিপকে ধরবে, তীরটা আমার ছেলের গায়ে লাগবে, আপনার হেফাজত করবে। আর আমাদের দিককার লোক মানুষ মনে করছে ইহুদি হোক আর খ্রিস্টান হোক, নাম আব্দুর রহমান হইলি হইল, দেওবন্দি হোক আর লাহাবি হোক, আরে চাকরি করে বেটির বিয়ে দিয়ে দে, ঈমান আকীদা কিছু দেখে না। মরতে সবাইকে হবে, जो नबी का नहीं वो हमारा नहीं। ইবলিস 500 কোটি বছর নাকি 6 কোটি বছর আল্লাহর ইবাদত করেছিল, সব ইবাদত কবুল, আদমকে সাজদা করেনি, নিকৃষ্ট শয়তান হয়ে গেছেন। আল্লাহ পাক তার 6 কোটি বছরের সাজদাকে কবুল করার পরেও শয়তান বানিয়ে দিয়েছেন, ক্ষমা করেনি। আল্লাহ পাক বলেছেন, ইবাদত যতই করো 6 কোটি বছর, 6 আরব কোটি বছর, 6000 কোটি বছর হোক না কেন, তোমার অন্তরে যদি আমার নবীর আদব না থাকে, তোমার সবকিছু বেকার। এটা আল্লাহর দেওয়া আকীদা, जो नबी का नहीं वो हमारा नहीं। এই জন্য ওয়াহাবিদের সাথে বিয়ে শাদী দেওয়া ছেলে পিলের এটা স্পষ্ট হারাম, আমার নবী করে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে চুমুন দেওয়া যাবে কি না? দেখেন বিরাদরি ইসলাম, আমরা রাসূলুল্লাহর নাম শুনে বিরুদ্ধ আঙুল চুমুন দিয়ে চোখে মাসা করাকে মুস্তাহাব মনে করি। কি মনে করি? ফরজ নয়, ওয়াজিব নয়, মুস্তাহাব। যারা করবে নেকি পাবে। কথা বুঝতে পারছেন? কেউ যদি না করে তার গুনাহ হবে না, নাজায়েজ মনে করলে জায়েজ, কে নাজায়েজ মনে করলে তার গুনাহ আছে। কথা বুঝতে পারছেন? কেন মনে করি? মুসনাদুল ফিরদাউসের মধ্যে একটি হাদিস রয়েছে, হযরতে বেলাল আযান দিচ্ছিলেন, হযরতে আবু বকর সিদ্দিক আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ শুনে নিজের বিরুদ্ধ আঙুল চুমুন দিয়ে চোখে লাগালেন 2 বার। আযান শেষ হলো তো নবী বললেন, যেই কাজ আমার বন্ধু আবু বকর করেছেন, কিয়ামত পর্যন্ত আমার যেই উম্মত করবে, হিল্লাত লাহু শাফাআতি, আমার শাফাআত তার জন্য হালাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হাদিসের সনদ হচ্ছে যঈফ। কি? এই হাদিসের সনদ হচ্ছে যঈফ। এই জন্য ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি আল আজকার কিতাবের মধ্যে লিখতেছেন, যঈফ সনদের হাদিসের উপরে আমল করা মুস্তাহাব। তারপরে ইমাম ইবনে হাজার মক্কি নিজের কিতাব ফাতাওয়া হাদিসিয়ার মধ্যে লিখছেন, হাদিস যদি যঈফ হয়, মুরসাল হয়, মুদাল হয়, মুনকাতা হয়, জাল যদি না হয়, এই ধরনের হাদিসের উপরে আমল করা জায়েজ এবং মুস্তাহাব। এই জন্য ইমামুল্লাহ আলী কারি নিজের কিতাব আসরারুল মারফুর মধ্যে বলেছেন, যেহেতু আবু বকর সিদ্দিক থেকে আমলটি প্রমাণিত, তাই নবীর নাম শুনে বিরুদ্ধ আঙুল চুমুন দিয়ে চোখে লাগানো মুস্তাহাব। যারা করবে তারা নেকি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মুল্লা আলী কারি 2.5 লক্ষ হাদিসের হাফিজ, শারহে নুকায়ার মধ্যে লিখছেন, নবীর নাম শুনে বিরুদ্ধ আঙুল চুমুন দিয়ে চোখে মাসা করা মুস্তাহাব। ইমাম ইবনে আবিদিন শামী ফাতাওয়া শামীর মধ্যে নবীর নাম শুনে বিরুদ্ধ আঙুল চুমুন দিয়ে চোখে মাসা করাকে মুস্তাহাব বলেছেন। তাহতাবি আলা মারাকিল ফালার মধ্যে নবীর নামকে শুনে বিরুদ্ধ আঙুল চুমুন দিয়ে চোখে মাসা করাকে মুস্তাহাব বলা হয়েছে। তাফসিরে জালালাইন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, কুরআন পাক 22 পারা সূরাতুল আহজাব আয়াত নাম্বার 56 হাসিয়াতে নবীর নাম শুনে বিরুদ্ধ আঙুল চুমুন দিয়ে চোখে লাগাকে মুস্তাহাব বলা হয়েছে। এই জন্য পৃথিবীর মুসলমান রাসূলুল্লাহর নাম শুনে বিরুদ্ধ আঙুল চুমুন দিয়ে চোখে মাসা করা মুস্তাহাব, নেকির কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটি হাদিস রয়েছে হাসান সনদে,
কিতাবটির নাম হিলিয়াতুল আউলিয়া, 950 বছর পূর্বে লেখা কিতাব। হাদিসের মান হচ্ছে হাসান, সনদ সহ হাদিসটি ইমাম আবু নঈম আসবাহানি হাদিসটিকে উল্লেখ করেছে। মুসা নবীর একজন উম্মত 200 বছর আল্লাহর নাফরমানি করেছিল, মাত্র একটি কাজ করত। কাজটি কি? যখন তাওরীত পাঠ করত, নবীর নামকে পাঠ করলে নিজের বিরুদ্ধে আঙুল চুমুন দিয়ে চোখে মাসা করত। সেই ব্যক্তি যখন মারা গেছে, তার গুপ্ত আমল কেউ জানছিল না। 200 বছর গুনাহ করার কারণে, নাফরমানি করার কারণে আল্লাহ তার লাশকে কেচড়াতে ফেলে দিল। কেচড়াতে ফেলার পর মুসা নবী তুর পাহাড়ে আল্লাহর সাথে কালাম করছেন। আল্লাহ বলছেন, মুসা নবী, তোমার যে উম্মতেরা আমার যে বান্দার লাশকে কেচড়ায় ফেলেছে, তুমি যাও উঠিয়ে তাকে মুসলমানের কবরস্থানে কাফন দাফন করো। মুসা নবী বলছেন, আল্লাহ, আমার উম্মতেরা সাক্ষী দেয় সে 200 বছর তোমার নাফরমানি করেছে। এমন পাপীর লাশকে আমি যদি দাফন করি, আমাকে তো সওয়াল করবে, প্রশ্নের মুখোমুখি হতে হবে। আল্লাহ বলছেন, মুসা, আমি জানি 200 বছর আমার নাফরমানি করেছে, কিন্তু তোমার প্রতি যে কিতাব তাওরীত অবতীর্ণ করেছি, সেই কিতাব যখন সে পাঠ করত, আমার হাবিব মুহাম্মাদের নামটি পাঠ করলে নিজের বিরুদ্ধে আঙুল চুমন দিয়ে চোখে মাসা করত। তাই আমি আল্লাহ তার 200 বছরের গুনাহ ক্ষমা করে তার প্রতি জান্নাত ওয়াজিব করে দিয়েছি। এর জন্য মুসা নবীর উম্মত যদি নবীর নাম শুনে 200 বছরের গুনাহ মাফ হয়ে যায়, তো আমাদের নবী আমরা নাম চুমুন দিলে আমাদের 60-70 বছরের গুনাহ মাফ হলি আলহামদুলিল্লাহ, না কি বলেন? এইজন্য অবশ্যই দিবেন। এগুলো বিদাতি ওয়াহাবিদের আকীদা, যে এতগুলো মুহাদ্দিসের দলিল থাকতে ওর কোন কানা বাপ বলে দিয়েছে যাবে না, ওর বাপের ধর্ম নিয়ে পড়ে আছে। আর আমাদেরকে বলছে এরা বাপ দাদা ধর্ম মানে। তো আমাদের বাপ দাদা তো আছে, পূর্বের যত মুহাদ্দিস ছিলেন সব সুন্নি ছিলেন। তোমরা তো 2025 সালের জন্ম, তোমাদের তো কেউ নাই যারো সন্তান। হারামজাদার বাপ থাকে কথা বলে। আল্লাহ পাক হেদায়েত দান করুক সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এজন্য নবী পাকের নাম শুনে বিরুদ্ধে আঙুল চুমুন দিবেন। তারপরে এটা কি আছে? মাজারে একাধিক চাদর চাপা যাবে কিনা? মুসলিম শরীফের হাদিস, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর কবরে লাল রঙের চাদর দিয়েছিলেন। ফাতাওয়া শামির মধ্যে ইমাম ইবনে আবিদিন শামি লিখেছেন, মাজারে চাদর দেওয়া যায়, তবে একটা চাদর পুরাতন হয়ে যাবে, ফেটে যাবে, তারপরে আরেকটা চাদর চাপানো যায়, ওটাকে সরিয়ে একাধিক চাদর চাপানো এটা হচ্ছে নাজায়েজ। কথা বুঝতে পারছেন? এটা ফুজুল খরচার অন্তর্ভুক্ত হয়ে যাবে, তাই একাধিক চাদর মাজারে চাপানো যাবে না। তারপরে লিখেছেন, মাজারে মান্নত মানা কি? মাজারে যেটা নাজরানা স্বরূপ গরু খাসি নিয়ে আসে, বর্ধমানের পোল্ট্রি মুরগি বলছে শুয়ার চাইতেও হারাম। শুনেছেন? আপনারা শুনেছেন? মন্দিরের পাঠাকে ওদের গুরু রশিদ আহমদ গাঙ্গুহি মন্দিরের পার্সাদ পাঠা সব খাওয়া হালাল করে দিয়েছে। আর আল্লাহর ওলিদের দরবারে নিয়ে আসে, এর দলিল আছে, এটাকে আবার বলছে শুয়ার চাইতেও হারাম। মানে এদের তো ঈমান ধর্ম কিছু নাই। সুন্নিদের বিপক্ষে হলি হলো, ও কোরআনের বিপক্ষে হোক, হাদিসের বিপক্ষে হোক, নবীর বিপক্ষে হোক, সুন্নির বিপক্ষে হলি হলো, মেরে দাও ফাতোয়া। মানে মিশন নিয়ে মাঠে নেমেছে, ঈমান টিমান যা হোক সুন্নিদের বিরোধিতা করব। বিরাদর ইসলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আবু দাউদ শরীফে সহিহ সনদ। একজন মহিলা দুটি মিন্নত মেনেছিল, নবী যদি সহি সালামত ফিরে আসে জিদ্দর ময়দান থেকে, তাহলে আমি নবীর সামনে ঢোল বাজাবো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফিরে আসাতে বেওয়ানা নামক জায়গাতে একটি পশু মিন্নত মেনেছিল যে জবাই করে। নবী সহি সালামত আসলেন, এক তাবকার দাফ নবীকে বললেন, নবী অনুমতি দিলেন, বাজালেন। তারপরে বলছেন, হুজুর আমি বেওয়ানা নামক জায়গাতে একটি মিন্নত মেনেছি, একটা পশু জবাই করব, আপনি অনুমতি দেন। নবী অনুমতি দিলেন। তো বেওয়ানা নামক জায়গাতে পশু জবাই করার নবী অনুমতি দিয়েছেন। আর বেওয়ানা নামক জায়গা চাইতে 1000 কোটি গুণ উত্তম আল্লাহ ওয়ালার মাজার, কারণ এটা হচ্ছে জান্নাতের বাগান। আল্লাহ কুরআন পাকে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউদাতিল জান্নাহ, যারা ঈমান এনে ভালো আমল করে কবরে যায়, তাদের কবরটা জান্নাতের রওজা বাগান হয়ে যায়। এই জন্য তাফসিরাতে আহমদিয়ার মধ্যে ইমাম মুল্লা জীওয়ান রাহমাতুল্লাহ আলাইহি বর্ধমানের পোল্ট্রি মুরগির বাপ শাওকাত জোলহা ইনার লেখা কিতাব নুরুল আনওয়ার পড়ে মৌলভী হয়েছে। দেওবন্দ মাদ্রাসায় পড়ানো হয় নুরুল আনওয়ার, এইরকম বড় কিতাব, এইরকম মোটা আর এইরকম লম্বা, আমরা পড়ি। ইমাম মুল্লা জীওয়ান রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরাতে আহমদিয়া 46 পৃষ্ঠার মধ্যে লিখছেন, যুগ যুগ থেকে মুসলমান আল্লাহ ওয়ালাদের মহব্বতে তাদের দরবারে নাজরানা স্বরূপ খাসি নিয়ে আসে, মুরগা নিয়ে আসে, জবাই আল্লাহর নামে করে। তিনি বলছেন হালালুন তাইয়্যিবুন, এটা হচ্ছে হালাল এবং পবিত্র। সুবহানাল্লাহ।
আরে গাধা বলছে সুয়ার চাইতে হারাম, এই একটা বাংলা কিতাব থেকে দলিল দিতে পারবে, চ্যালেঞ্জ দিয়ে গেল। এদের ফতোয়া আর গিরগিটির রং, বুঝতে পারছেন? এদের ফতোয়া এরা পড়ে ফতোয়া দেয় না, গাঁজা খেয়ে ফতোয়া দেয়, মানে সুন্নির বিরোধী হলে হবে, আর এদের কোনো মিশন নাই। এই জন্য এই ধরনের ভাঁড় থেকে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখে। হ্যাঁ, তারপরে কি লিখেছে? জামাতে চেয়ারে বসে নামাজ পড়া যাবে কিনা? চেয়ারে বসে নামাজ পড়া যাবে না। কিয়াম করার বিধান কি? এর দলিল আমরা কত দিব বাবা? জি, সম্মান অর্থে কিয়াম ইমাম বাইহাকি ফতোয়া দিয়েছেন। তিনার ফতোয়াকে ইমাম ইবনে হাজার আসকালানি ফাতহুল বারির মধ্যে লিখেছেন, সম্মান অর্থে কিয়াম করা মুস্তাহাব সওয়াবের কাজ। সুবহানাল্লাহ বলেন। ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন যে দাঁড়িয়ে সালাম দেওয়া নিষেধ নয়, দাঁড়িয়ে সালাম দেওয়া জায়েজ আছে। ফাতহুল বারির মধ্যে লিখেছেন। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি একটি কিতাব লিখেছেন আল কিয়ামু লি আহলিল ফজল, সেই কিতাবে সমস্ত হাদিসের ব্যাখ্যা করে রায় দিয়েছেন সম্মান অর্থে কিয়াম করা জায়েজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস, আল্লাহর নবীকে দেখে মা ফাতেমা সম্মানে দাঁড়াতেন, মা ফাতেমার জন্য নবী পাক নিজে সম্মানে দাঁড়াতেন। বুখারীতে হাদিস, আল্লাহর নবী এক অপর সাহাবীকে সম্মান অর্থে দাঁড়াতে বলেছেন। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম একমত, সম্মান অর্থে কিয়াম করা হচ্ছে মুস্তাহাব। আর আমরা যে দাঁড়িয়ে ইয়া নবী সালামুন আলাইকা পাঠ করি, এই কিয়ামটা, এই সালামটা হচ্ছে জায়েজ। কিছু লোক বলে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না, কিন্তু এই মোল্লা যে বলছে দাঁড়িয়ে সালাম দেওয়া যায় না, এই বেটা যখন হজ করতে যায় তো নবীর দরবারে দাঁড়িয়ে সালাম করে, ওখানে যদি বসে সালাম করে তো কাঁচা কমচি মেরে মোল্লার পাছা লাল করে দেবে। সব হজ করতে গিয়ে নবীর দরবারে দাঁড়িয়ে সালাম দেয়, তো ওখানে দাঁড়িয়ে যায় যায়, এখানে না যায়? এটা শরীয়ত? যেটা ওখানে যায় এখানেও যায়। এই জন্য সিরাতে হালবির মধ্যে ইমাম হালবি রাহমাতুল্লাহ আলাইহি লা মাযহাবিদের সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস তার প্রথম খণ্ডে 123 পৃষ্ঠার মধ্যে লিখছে, মুসলমান দাঁড়িয়ে কিয়াম করে ইয়া নবী সালামুন আলাইকা পাঠ করে, এটা যে মুস্তাহাব, নেকির কাজ, সওয়াবের কাজ। সুবহানাল্লাহ। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আখবারুল আখিয়ারের মধ্যে সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস, তিনি লিখছেন কিয়াম করা জায়েজ, সওয়াবের কাজ। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ফুয়ুজুল হারমাইন কিতাবের মধ্যে লিখছেন যে আমি মক্কা মদিনার ইমামকে দেখেছি তারা মিলাদও পাঠ করে, দাঁড়িয়ে কিয়ামও করে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? এই জন্য কিয়াম করা মুস্তাহাব, নেকির কাজ। কিছু লোক বলে ইয়া নবী সালাম আলাইকা কোনো হাদিসে নাই। আমি 1200 বছর পূর্বের কিতাব শারফে মুস্তাফার দলিল দিয়ে প্রমাণ করেছি, জিবরিল আলাইহিস সালাম আগে ইয়া নবী বলেছেন, পরে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য কিয়াম করা সওয়াব। তারপরে কি বললেন? খুতবার আযান আপনি কোথায় দিবেন? আবু দাউদ শরীফের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস বর্ণিত, নবীর জামানায়, আবু বকর সিদ্দিকের জামানায়, উমর ফারুকের জামানায় আলা বাবিল মসজিদ, মসজিদের দরজাতে আযান হতো। তাফসিরে জালালাইনের মধ্যে একই হাদিস উল্লেখ রয়েছে, দরজাতে আযান হতো। একটি কথা মনে রাখবেন, ইমাম ইবনুল হাজ রাহমাতুল্লাহ আলাইহি আল মাদখাল কিতাবের মধ্যে লিখেছেন আযান দেওয়ার স্থান হচ্ছে তিনটি, একটি হচ্ছে মসজিদের মিনারা, একটি হচ্ছে মসজিদের দরজা, আর একটি হচ্ছে ওর আশেপাশে বাড়ির ছাদ। তিন জায়গায় আযান দেওয়া হচ্ছে সুন্নাত। মসজিদের ভিতরে আযান দেওয়াকে ইমাম ইবনুল হাজ বলেছেন এটা জঘন্যতম বিদআত। ফতোয়া কাজী খার মধ্যে লেখা আছে লা ইউআযযানু ফিল মসজিদ, মসজিদের মধ্যে কোনো আযান নাই, তাই মসজিদের দরজাতে বা মিনারাতে আযান দেওয়া সুন্নাত, ভিতরে আযান দেওয়া নাজায়েজ, মাকরুহ, তাহরীম। ইমামের বেতনের টাকা মসজিদের কাজে লাগানো যাবে কি যাবে না? দেখেন, টাকাটা যদি ইমামের বেতনের জন্য নির্ধারিত থাকে তাহলে সেটা ইমামের বেতনই লাগানো যাবে, অন্য কাজে লাগানো ঠিক নয়। কথা বুঝছেন? তো আমাদের দেশে একটা রিওয়াজ আছে যে মানুষ ইমামের নামে টাকা উঠায়, উঠানোর পরে কিছু টাকা ইমামকে দেয় আর কিছু টাকা রেখে দেয় মসজিদের কাজে। আর এটা মানে সবাই এত প্রচলিত আছে, সবাই জানে যে ইমামের নামে টাকা তুলছে, কিছু মসজিদে লাগাবে, কিছু ইমামকে দিবে। তাহলে কিছু ইমামকে দিয়ে কিছু মসজিদে লাগানো এটা জায়েজ আছে, এটা উলামা কেরাম যেহেতু সবাই জানে। তবে সবচেয়ে উত্তম হচ্ছে সম্পূর্ণ টাকা ইমামকে দিয়ে দেওয়া। আবার কিছু চিটার কমিটি আছে, উঠাবে 1,10,000 ইমামকে, 90,000 মসজিদে। এটা চিটারই হলো, হক মারা। কি বলে? তো এই রকম করবেন না। ইমাম সাহেবকে একটা যথেষ্ট টাকা দিবেন, আল্লাহ আপনার রহম করবে, বরকত করবে।
মহরমের লাঠি খেলা যাবে কি যাবে না? দেখেন, মহরমের লাঠি খেলা মাতম করা। এক জায়গায় জালসাতে গিয়েছিলাম বাবা, তো জালসাতে গিয়ে আমাকে এটি জিজ্ঞাসা করেছে, আমি উত্তর দিয়েছি। তো কিছু লোক আমার প্রতি ক্ষিপ্ত হয়ে, তো আমার প্রতি ক্ষিপ্ত হয়ে লাভ নাই। শরীয়তের যেটা মাসলা আমি কিন্তু সেটা বলবো বাবা। আসামের মাটিতে জালসা করতে গিয়েছিলাম, 200-250 ওয়াহাবি মৌলবি আমাকে চতুর্থ সাইডে ঘিরে বসেছিল। আর আমার বিষয় ছিল মিলাদ কিয়া, মানে ওদের সব বিরুদ্ধে। এমন ভাবে ট্রাক্টর চালালাম, বেটা উঠে পালাইতে বাধ্য হলো। আমার প্রতি একটা প্রশ্ন করতে পারে। তো হক কথা আমরা বলবো, কাকে ভালো লাগলো কাকে খারাপ লাগলো দেখে লাভ নাই। যেটা শরীয়ত বলবো আমরা সেটা। ইসলামী শরীয়তে 10ই মুহররমে অনেক কিছু ঘটেছে। মুসা নবীকে আল্লাহ পাক সমুদ্রের মাঝে রাস্তা দিয়ে ফিরআউনকে গার্ক করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে নাজাত দান করেছেন। ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে নাজাত দান করেছেন। তারপরে এই 10ই মুহররমে কিয়ামত হবে। 10ই মুহররমে আপনার কিয়ামত সংঘটিত হবে। ইমামে হোসেনও 10 মুহররমে শহীদ হয়েছে। তো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, এটা দুঃখের খবর না খুশির খবর? তো ঢোল তাসা এটা দুঃখে বাজে না খুশিতে বাজে? হিন্দু ভাইদের ধর্মে কোন মানুষ মরে গেলে ঢোল বাজিয়ে তাকে মানে শ্মশানে গিয়ে জ্বালিয়ে। আমাদের ধর্ম হিন্দু ধর্ম না মুসলিম ধর্ম? যারা বলেন ইসলাম ধর্ম না, তাদের সাথে সাদৃশ্য কেন করবো আমরা? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যেই ধর্মের নকল করবে সে সেই ধর্মের অন্তর্ভুক্ত হবে। এই জন্য ঢোল বাজানো, যেগুলো মুহররমে বাজানো, লাঠি খেলা, মুসিয়া ফুসিয়া, বুক থাবড়া, সুখ থাবড়া, এগুলো ইসলামী শরীয়তে স্পষ্ট হারাম। এটা যদি জায়েজ থাকতো বড় বড় আল্লামা সালাফ পৃথিবীতে ছিদ্রে দিত। এগুলো শিয়াদের তরিকা। আর বর্তমান পশ্চিম বাঙালে শিয়া সুন্নি নাম দিয়ে, কাদরি নাম দিয়ে শিয়া মার্কেটে বেরিয়েছে। এরা বলছে মায়ে সাহেব মুখ থাবড়াচ্ছে। তো মায়ে সাহেব একবার মুখ থাবড়ে পরে ভুল বুঝতে পেরে আর জীবনে কি মুখ থাবড়াচ্ছে? আর জীবনে অনেক মুহররম এসে থাবড়ে না। তুমি ইমাম হুসেনের নামে থাবড়াচ্ছ, আর মায়ে সাহেব তখন তো ইমামে হুসেনের শাহাদতই হয়নি। কথা বুঝতে পারছেন? তো এই জন্য এগুলো তাজিয়া ফাজিয়া এগুলো করা বাবা ইসলামে জায়েজ নাই। এ ফালতু খরচ আপনারা করবেন না। এই টাকাটা ছেলে পিলের পড়াশোনাতে লাগাবেন, মসজিদ মাদ্রাসাতে লাগাবেন, খুব ভালো হবে। ঠিক আছে। যাক, আপনারা কথা বলিয়েন না বাবা, আপনারা কথা বলিয়েন। ইমাম সাহেব নিয়ত করার পর তার 4-5 ইঞ্চি আগা পিছা হয়ে যায়। এটা কি হাদিসে আছে? হাদিসে আছে পাও সুজা করে দাঁড়াবে, আগা পিছা করে দাঁড়াবে না। ঠিক আছে? যদি বাই চান্স হয়ে যায় তো নামাজ হয়ে যাবে, নামাজ ফাসিদ হবে না। জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন। অনেক আলোচনা করা হলো রমজান মাস বাবা, খুব কষ্ট করে এতক্ষণ বললাম, 2 ঘন্টা পার হয়ে গেল। এমনি তো রোজা রেখে আর তারাবি পড়ে সকলের হালুয়া টাইট নাকি বলেন? যাক, আল্লাহ পাক সকলকে উত্তম প্রতিদান দান করুন। আচ্ছা, উম্মতে মুহাম্মাদিয়া কি? এটা মাকতাব না? যুবকদের একটা সংগঠন মাকতাব তৈরি করেছেন। সেই মাকতাবের জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং সে যেন উন্নতি করে। আল্লাহর নিকটে আমরা সকলে দোয়া করি। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। সকলে সালাতু ওয়াস সালাম পাঠ করেন। ইয়া ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম